হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব পটল চিংড়ি। পটল চিংড়ি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক পটল চিংড়ির এই রেসিপিটি। এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের আমি খোসা ছাড়াইনি, আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো পিঠের যে এরকম একটা রক থাকে ওটা কিন্তু বের করে নিয়েছি এবং মাথার ময়লাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ এরপরে আমি মেখে নেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। এরপরে চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব আমি। তো মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি পটলগুলো এভাবে কেটে নিয়েছি। একটা পটল আমি দুভাগ করে কেটেছি। এখানে 3টে আলু কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের করে আমি কেটেছি। এরপরে চুলায় আমি কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে এর ভিতরে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে পটলগুলো 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পটল নামিয়ে নেওয়ার পরে একই তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে। তো আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে একই তেলের ভিতরে আমি ম্যারিনেট করা যে চিংড়ি মাছটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে এটা রাবারি হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব 30 সেকেন্ডের জন্য। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো তুলে নেওয়ার পরে এর ভিতরে আমি গোটা মশলা অ্যাড করব। 2টা তেজপাতা, 3টা দারুচিনি, 3টা এলাচ এবং কয়েকটা জিরা দিয়ে দিলাম। কিছু সময় একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে কেটে দিলে কিন্তু ভালো হবে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় ভেজে নেব যতক্ষণ না এটা নরম হয়ে আসে। পেঁয়াজ কুচিটা নরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এর ভিতরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবং স্বাদমতো লবণ। পটল এবং চিংড়ি মাছ রান্না করতে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে কি হবে, টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এরপরে কিছু সময় ঢেকে দিয়ে আমি টমেটোটাকে কষিয়ে নিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে একদম মিশে যায়। তো এভাবে করে আমি মশলাটা কষিয়ে নিলাম 3 থেকে 4 মিনিটের মতো। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন এ থেকে তেল ছেড়ে দেবে তখন এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং পটল। ভেজে রাখা আলু এবং পটল দিয়ে মশলার সাথে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু মশলাটার সাথে সবজিটা কষিয়ে নিতে হবে। এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম পানি দিতে হবে। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তো তরকারিটা 80% মতো সিদ্ধ হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব
3-4টি কাঁচামরিচ ফালি। এতে কিন্তু একটু ঝালও বেরিয়ে আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এ পর্যায়ে ঢাকা খুলে আমি নেড়ে নিচ্ছি। তরকারিটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা। এখানে হাফ চা চামচ গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এরপরে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গরম মশলা দেওয়ার পরে কিন্তু 2 মিনিটের মতো ঢেকে চুলার আঁচ একদম লো করে দিয়েছি। তো এ পর্যায়ে কিন্তু আমার পটল চিংড়িটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি পটল চিংড়িটা সার্ভ করে নেব। তো পটল চিংড়িটা আমি সার্ভ করে নিয়েছি। আমার এই পটল চিংড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।